প্রতিদিনের আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনসূয়া। আজকের দিনটা হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন, তাই ব্যস্ততাও প্রচুর। সকাল এখন বাজে 7:30। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েই একদম কাজে লেগে পড়েছি। প্রথমেই দুধটা জাল দিতে বসিয়ে দেবো, কারণ শিবাংশ ঘুম থেকে উঠলেই ওর খিদে পেয়ে যাবে, তাই ওর খাবার ব্যবস্থাটা আমাকে আগেই করে নিতে হবে। আর এই টুকটাক কাজের জন্য আমি ইন্ডাকশানটা রেখে দিয়েছি। এই দুধ গরম করা, চা করা, ভাত করা, এইসবগুলো ইন্ডাকশানেই করে নিই। আর দুটো গ্যাস খালি থাকলে দুদিকে রান্না বসিয়ে দিলে একসাথে অনেকগুলো কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো দুধটা যতক্ষণ ফুটছে, সকালে আমি একটুখানি খালি পেটে 10টা মতো কারি পাতা আর 3-4টে টুকরো কাঁচা আমলকি চিবিয়ে খেয়ে নেবো। আর ইন্ডাকশানের একটা ভালো ব্যাপার কী বলো তো, টেম্পারেচারটা কমে রাখলে না দুধটা ফুটে উতলে পড়ে যায় না একদম। তো আজকে শিবাংশের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ওটস, আর এর মধ্যে একটুখানি খেজুর দেবো, আর দেবো 3-4টে মতো আমন্ডস। শিবাংশের এখন বয়স 21 মাস চলছে। এখনও ওকে আমি না কোনো চিনি, গুড়, মিষ্টি জাতীয় কিছু খাবার দিই না। তাই দুধ দিয়ে কিছু বানালে একটু মিষ্টি মিষ্টি করার জন্য ওর মধ্যে খেজুর দিয়ে দিই। তো এদিকে আমার রান্না চাপানো হয়ে গেছে, কমপ্লিটও হয়ে গেছে। আর এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আর ও যতক্ষণ একটুখানি খেলা করছে ওদিকে, ততক্ষণ আমার ঠান্ডাও করা হয়ে যাবে ওর খাবারটা। শিবাংশকে খাইয়ে দাইয়ে নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। এবার আমি বানাবো হচ্ছে আমার টিফিনটা। তো পালং শাক, গাজর, ক্যাপসিকাম, বিনস সব দিয়ে বানাবো হচ্ছে আটার স্প্যাগেটি। আর এটা বেশ খেতেও সুস্বাদু হয়, আর তার সাথে শাক সবজি দিয়েছি, তো তাই একটুখানি হেলদিও হয়ে যায়। আর তাড়াতাড়ি আগে টিফিনটা বানিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে তারপর বক্সে ভরে নেবো। এবার আমাদের ব্রেকফাস্টের জন্য বানাবো হচ্ছে টোস্ট জ্যাম দিয়ে, আর তার সাথে একটুখানি একটা পাকা পেঁপে ছিল, ওটাই কেটে নিলাম, আর সাথে নিলাম একটুখানি ড্রাই ফ্রুটস। তো আরেক পাট রান্নার কাজকর্ম ডান। এবার অভিরূপকে খেতে দিয়ে আমিও খেয়ে নেবো। আর আজকে আমার মা সকালবেলা বলেছে দুধ দিয়ে মুড়ি খাবে, তাই মায়ের জন্য আর কিছু করিনি। আর রিসেন্টলি রান্না করতে গিয়ে না অভিরূপের একটা আঙুল অনেকখানি পুড়ে গেছে, তাই ও এখন অফিসে যেতে পারছে না, বাড়ি থেকেই কাজ করছে। আর আজকে আমার আবার অফিস আছে, তো সকাল থেকে তাই এত তাড়াহুড়ো। আজকে আবার অভিরূপ সকালবেলা বেরিয়ে আবার ছেলের জন্য মাছ কিনে এনেছিল, তো তাই আমাকে মাছটা রান্না করে বেছে রেখে যেতে হবে। আর দুপুরে রান্নার জন্য আমাদের সুদর্শনদা আছে, কারণ শিবাংশ আমার মায়ের কাছে থাকে, আমি আর অভিরূপ অফিস গেলে, তো ওকে একা নিয়ে তো রান্না করা সম্ভব নয়। তো তারপর ছেলেকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাব অফিসের জন্য। ফেরার পথে চলে গেছিলাম টুকটাক শপিং করতে। আসলে বাড়ির কাছে হাঁটা ডিস্টেন্সে না একটা নতুন ডিমার্ট খুলেছে। ওই শপিং মার্ট বলতে গ্রসারি, তারপর নানান রকমের জিনিসপত্র, মানে ঘরের যা যা দরকারি। তো সেই জন্য ওখানে একটুখানি গেলাম, একটু দেখেও নিলাম, আর তারপর জিনিসগুলো কেনা হয়ে গেল। তারপর ওখান থেকে হেঁটে হেঁটেই বাড়ি ফিরেছি। বাড়ি ফিরতে মোটামুটি ওখান থেকে আমার হাঁটা ডিস্টেন্স 10 মিনিট মতো ছিল। पापा कहते हामी, हाँ पापा के हामी दो।
সন্ধেবেলা তারপর ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম একটুখানি হাঁটতে। এটা আসলে আমাদের রোজের রুটিন। এমনিতে বেশিরভাগ টাইমই ওর পাপাই নিয়ে যায়, বাট এখন হাতটার জন্য ওর খুবই অসুবিধা, তো তাই আমিই নিয়ে গেছিলাম। আর ছেলে রিসেন্টলি খুবই ট্রাক কিনবে বলে বায়না করছিল, তাই ওকে আজকে একটা ট্রাকও কিনে দিয়েছে। তো এবার আমি বসবো একটুখানি সন্ধ্যাবেলা চা নিয়ে। আর আজকের দিনটা আমার এখানেই শেষ করছি। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।